রুদ্দুর ময়নার জন্য খাবার আনতে গেলে ময়নাকে তুলে নিয়ে যায় রাজারাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুদ্দুর বলে, ময়না তুমি কয়দিন আগে অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার শরীরে এখন ইমিউনিটি কম, তাই তোমাকে এখন একটু সুস্থ থাকতে হবে, রেস্টে থাকতে হবে। আমি তোমার জন্য ঝুঁকি নিতে পারবো না ময়না, যদি তোমার কিছু হয় তাহলে কি হবে? আর তখন ময়না বলে, ভালোই তো হবে, তো আমার লাগে কোনোদিন আপনাকে তো বিপদে পড়তে হইব না। রুদ্দুর বলে, ময়না বাজে কথা বলার জন্য না অনেক সময় পাবে, এখনই এখান থেকে চলো, এই জায়গাটা একদমই সেফ নয়। রুদ্দুর বলে, আমার পাশে হাঁটতে বুঝি এত আপত্তি? এই বলে হাসতে থাকে। আর তখন ময়না বলে, আপনার হাসি আসতেছে? রুদ্দুর বলে, সুগার রাগ এগুলো পুষে রাখতে নয়, কি যেন বলে, আমি শুধু এতটুকুই বলছি, সুগার রাগ টেনশন এগুলো সরিয়ে দিতে হয়। এই সমস্ত বলে ময়নাকে হাসতে থাকে। আর তখন বলে, চলো এক্ষুনি এখান থেকে যেতে হবে। এই বলে ময়নাকে নিয়ে ওখান থেকে সোজা হসপিটালে চলে যায়। অন্যদিকে দেখা যায় রাজারাম পুলিশকে বারবার করে বলছে, বিশ্বাস করুন আমি ময়নার খবর জানি না। আর তখনই ময়নার গ্রামের কাকিমারা বলতে থাকে, আচ্ছা তুমি যখন জানো না তাহলে কেন কেন ময়নার খোঁজ করছিলে? এরপর বলে, আমি করছিলাম কই, আমি কি আপনাদেরকে জিগাইছি? আর তখন বলে, কেন ওই যে তোমার প্রজারা? আর তখন বলে, প্রজারা? আচ্ছা আচ্ছা, এই তুই কইছস না, তুই কেন রে ময়নার খোঁজ করতেছস? হেল লেগেই তো আমারে দোষারোপ করতেছে। আর তখন বলে, আসলে আসলে ওই ডাক্তারের আমি দেখি নাই তো, ইচ্ছে করলো দেখতে, তাই দেখতে গেলাম। রাজারাম বলে, ওই ডাক্তারের দেহার তোর কি দরকার? তোর জন্য তো এখন আমারে দোষারোপ করতেছে। এই সমস্ত বলে বকাবকি করতে থাকে। এরপর দেখা যায় পুলিশ বলতে থাকে, আপনার রুমটা একবার সার্চ করতে হবে আমাদেরকে। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ করেন না, করেন সার্চ। আর তখনই দেখা যায় রাজারাম মোবাইলটা নিয়ে ভয় পেয়ে যায়, কারণ টেবিলের মধ্যে যে রুদ্দুরের মোবাইলটা ছিল সেটা যদি পেয়ে যেত তাহলেই তো সবকিছু শেষ। আর তখনই রানুকে ইশারা দেয় রাজারাম। রানু তখন বুঝতে পারে মোবাইলটা লুকাতে বলছে। এরপর রানু আস্তে আস্তে করে মোবাইলটা লুকিয়ে ফেলার চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় অফিসার বলতে থাকে, এই যাও ভিতরে গিয়ে সবকিছু সার্চ করো। তখন বলে, আপনাদের মধ্যে কে যাবে? এরপর রানুকে বলতে থাকে, তুমি চলো। আর তখন বলে, না না ওরা আছে তো, ওদেরকে নিয়ে যান। এরপর অন্যজনকে পাঠিয়ে দেয় রাজারাম। এরপর দেখা যায় পুলিশকেও বলতে থাকে, অফিসার আপনিও যান না, আপনি কেন খাড়াই আছেন, যান যান। আর তখন অফিসারকেও পাঠায় আর বলে, আপনিও যান। ময়নার বাবারে এ কথা বললে ময়নার বাবা বলে, না আমি যাবো না। এরপর পুলিশ অফিসার ভিতরে চলে গেলে রানুর কাছে রাজারাম যায়, গিয়ে বলে, আচ্ছা রানু আমার গলাটা শুকাইয়া গেছে, জানা এক গ্লাস জল নিয়ে আমার জন্য। এ কথা বলে মোবাইলটা ইশারা দিয়ে সরাতে বললে রানু তখন মোবাইলটা নিজের মধ্যে লুকিয়ে নেয় আর বলে, যা যা এক গ্লাস জল নিয়ে আয়। এই বলে রানু যখন যেতে লাগে, আর তখনই ময়নার বাবা বলছে, রানু খারা, তুই কোথাও যাইতে পারবি না, আমার কথার উত্তর দিয়া যাইতে হইব তোরে। এ কথা বলে বলতে থাকে, আচ্ছা বলতো তুই ওই কথাটা কেন বললি? পুলিশ অফিসার তখন চলে আসে। এরপর বলে, আচ্ছা ওনারে জিগান না, আপনার একটা কথা কইতে আমার মনে নাই, কালকে যখন ময়নার খোঁজ করতে আইলাম। আর তখন রানু হঠাৎ করেই বইলা ওঠে যে, ময়নার খবর কি, ময়না বাড়িতে ফিরেছে কেন? এ কথা বললো কেন? অফিসার আপনি ওরে জিজ্ঞেস করেন। আর তখন বলে, হ তুমি এই কথা কইলা কেন? এরপর দেখা যাবে গ্রামের লোকজনও বলতে থাকে, হ হ আমরাও সাক্ষী আছি, ও এ কথা বলছে। আর তখনই রাজারাম বলে, কি রানু তুই এই কথা বলছিলি? আর তখন বলে, কই না তো, আমি তো এই সমস্ত কথা কিছুই বলি নাই। আর তখন বলে, এত বড় মিথ্যে কথা বলছিস রানু, তুই পারছিস এত বড় মিথ্যে কথা বলতে? তুই তো কালকেই বললি। আর তখন গ্রামের লোকজনও রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার রানু, তুই তো কালকে আমাদের সামনে বললি, আমরাই তো সাক্ষী, আর এখন মিথ্যে বলছিস, মিথ্যে বানিয়ে বলছিস। তখন ভয়ে ভয়ে বলতে থাকে, কেন আমি কি ময়নার খবর জানতে পারুম না? আসলে ও ডাক্তারের সাথে বিয়ে হয়েছে কলকাতাতে, আমি তাই জানতে চাইছিলাম যে ও কেমন আছে, এটা কি আমার অপরাধ? কথা বললে অবাক হয়ে যায়। আর তখন অনেক কিছু বললে পুলিশকে বুঝিয়ে সুঝিয়ে এরপর পুলিশ তো চলে যেতে লাগে। আর এদিকে ময়নার বাবা বলে, এই কাজটা একদম ঠিক করলি না রানু। এ কথা বলে ওখান থেকে বেরিয়ে যায় আর বলে, তোমাকে আমি সারমু না রাজারাম, আমি তো প্রমাণ কইরাই সারমু যে জামাই আর ময়নার নিখোঁজ হওয়ার পিছনে তোমারই হাত রয়েছে। এ কথা বলে সবাই ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রুদ্দুর ময়নাকে নিয়ে হসপিটালে যায়। আর রুদ্দুর ময়নার পাটা ধরতে গেলে, আর তখন ময়না বলে, না না আপনি আমার পা ছবেন না, আপনি দেন না, ওনার কাছে দিন। আর তখন বলে, ময়না আমি একজন ডাক্তার, তুমি চুপ থাকো তো। এ কথা বলে রুদ্দুর ময়নার সেই যে জায়গাটা ক্ষত হয়েছে সেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ময়না রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। এরপর দেখা যাবে ময়নাকে জিজ্ঞেস করতে থাকে, ধরো আমার হাতটা ধরো, তুমি পারবে নিচে নামতে? তখন বলে, না না আমি পারবো। এ কথা বলে ময়না একাই নেমে যায় আর রুদ্দুর ময়নাকে ধরে ধরে হাঁটতে থাকে। এরপর দেখা যাবে ময়না রুদ্দুরকে বলতে থাকে যে, আমার ক্ষুধা পাইছে ডাক্তারবাবু। আর তখন বলে, কি তোমার ক্ষুধা পাইছে? এ কথা বলে হসপিটালের বারান্দায় রুদ্দুর বলে, এখানে বসো, তুমি এখানে বসো, আমি যাই তোমার জন্য খাবার নিয়ে আসি। তখন বলে, না থাক। এরপর বলে, কেন? এখনই বললে তোমার ক্ষুধা পেয়েছে, আর এখন কি ক্ষুধা চলে গেছে? আর তখন বলে, না চলে যায় নাই, কিন্তু যদি যাইতেই হয় দুইজনেই যাবো, আর না গেলে আমি একা এখানে থাকুম না। তখন বলে, ময়না তুমি এই অবস্থায় যেতে পারবে না, বুঝতে পারছো না কেন? আমি এক্ষুনি যাবো আর চলে আসবো, তুমি এখানেই বসো, ঠিক আছে? এই বলে ময়নাকে বুঝিয়ে সুঝিয়ে হসপিটালের বারান্দায় বসিয়ে রুদ্দুর খাবার আনতে চলে যায়। অন্যদিকে দেখা যাবে রাজারাম বলতে থাকে, এই চল
এবার তো তোরা পারলি না, তোদের সাথে এবার আমি যামু। আমি যাই আর ওই জামাই মানে ওই ডাক্তার আর ময়নারে খুঁজা নিয়ে আমু। এইবার আমারে তো সন্দেহ করতেছে, ওরা সন্দেহ করুক, এটাই বরং ভালো হইব। ওদেরকে এই সন্দেহর তালিকা থাকতে থাকতেই আমি ওদেরকে নিয়ে আমু, নিয়ে আইসা দুইজন এমনভাবে গুণ করবো না, জীবনেও কেউ খুঁজা পাইবো না। এ কথা বলে রাজারাম তার দলবলকে নিয়ে বেরিয়ে যায়। এরপর দেখা যাবে যেই জায়গাতে ময়নার পায়ে কিছু একটা বেঁধে ছিল সেই জায়গাতেই যায়, আর গিয়ে তখন বলে এই জায়গায় লাস্টের বার ওদেরকে দেখেছিলাম। এরপর ওরা যে কোথায় গেল আমরা এখান থেকেই ফিরে যাই। আর তখন বলে ওরা তাহলে কোন দিক গেল, গ্রামের দিক গেল নাকি ওই দিকে গেল, কোন দিক গেল? আর তখন বলে আচ্ছা একটা কাজ কর, তোরা বরং গ্রামের দিকে যা, আমি বরং এদিকে যাই, গিয়ে দেখি। এই বলে যেতে লাগলে তখনই দেখতে পায় একটা কাঁটা, আর কাঁটার মধ্যে রক্ত ছিল। তখনই রাজারাম বলে এই থাম থাম, তোরা কোথাও যাস না, আমার সাথেই যাস, আমি বুঝতে পেরে গেছি যে ওরা কোন দিকে গেছে। এই বলে রক্ত দেখতে পায় আরো অনেক সামনে, দেখে সেটাই লক্ষ্য করতে করতে ও রাস্তা দিকে চলে যায় সবাইকে নিয়ে। আর তখনই একটা দোকান দেখতে পায়, যেই দোকানে ময়নারাও জিজ্ঞেস করেছিল সামনে হসপিটাল আছে কিনা। আর তখন সেই দোকানে গিয়ে রাজারাম বলতে থাকে আচ্ছা এদিকে কি কোনো ডাক্তারখানা আছে? তখন সেই দোকানদার বলে না, এদিকে তো কোনো ডাক্তারখানা নাই, তো সামনে একটা 2 কিলোমিটার দূরে হসপিটাল আছে। আর তখন বলে কেন, আপনারা সবাই আজকে হসপিটাল বা ডাক্তারের খোঁজ কেন করতেছেন? ও সামনে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আর তখন বলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমার বন্ধুও সেখানে ছিল, বন্ধুর বউ ছিল, আর বন্ধুর হয়তো বা কিছু একটা হয়েছে এর জন্য। তখন সেই দোকানদার বলে না না, আপনার বন্ধুর কিছু হয় নাই, তার বউ মনে হচ্ছে তার সাথে যে ছিল সে তার বউ, আর তার বউর পায়ে একটা কিছু একটা হয়েছে, এর জন্য ওনারা ওদিকে হয়তো বা গেছে। এ কথা বললে তো রাজারাম বুঝতে পেরে যায় যে ময়না আর রুদ্দুর কোথায় গেছে, আর তখনই তাদেরকে নিয়ে হসপিটালে যেতে থাকে। আর এদিকে দেখা যাবে বড় মা ঠাম্মি সবাই চিন্তা করতে থাকে, আর তখনই ঠাম্মি কাঁদতে থাকলে বড় মাও খুব চিন্তায় পড়ে যায়। এরপর দেবু চলে আসে, আর দেবু আসলে দেবুকে জিজ্ঞেস করলে দেবু তখন কাঁদতে থাকে, আর তখন বলে কিছুই খুঁজে পেলাম না। রাজারাম কিছুই কইতে চাইতেছে না, আর পুলিশরাও তেমনভাবে তদন্ত করতেছে না, কি যে কর্ম, কমিশনার এখানেও নেই। আর তখনই বলতে থাকে বড় মা যে আমাকে শেষ চেষ্টাটা করতে হবে। কথা বলে রুদ্রের ফোনে আবার কল করলে দেখতে পায় যে ফোনটা অফ আছে, আর তখনই ভাবতে থাকে যে কি করবে। তখন বলে এখানে কি বড় কোনো কমিশনার নেই? আর দেবু তখন বলে না, এটা তো ঢাকায় আছে। এরপর দেখা যায় গুলুকে ফোন করে, আর ফোন করে সবটা জানালে গুলু তো অবাক হয়ে যায়, বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে যায়। গুলু তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমার সেই বন্ধুর কাছে যাচ্ছি, গিয়ে দেখি কি করা যায়। এই বলে তার বন্ধুর কাছে চলে যায়, বাড়ির সকলেই তো চিন্তায় পড়ে যায়। তখন গুলু চলে আসে, আর এসে বলতে থাকে আমি সেই আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, কথাবার্তা বলেছি, ও যতটুকু সম্ভব করবে। আর তখনই বড়বাবু বলতে থাকে কতটুকু সম্ভব মানে কতটুকু করবে? আর তখনই বড়বাবুর ব্যাপারটা মানে চিন্তাটা বুঝতে পারে গুলু। এরপর বলে শান্ত হও দাদা। আর তখনই ছোট মা বলতে থাকে আচ্ছা দাদা একটা কাজ করলে হয় না, এখান থেকে যদি বাংলাদেশে কেউ যাওয়া হতো। আর তখন বলে সেই তো হ্যাঁ, ওরা বিপদে পড়েছে, এর জন্য বাংলাদেশ থেকে সবাইকে যেতে হবে, মানে আমাদেরকে যেতে হবে উদ্ধার করার জন্য। আমার ছেলে যেহেতু যেতে তো হবেই। গুলু বলে দাদা তুমি এভাবে কথা বলছো কেন? এদিকে হসপিটালে যখন ময়না বসে থাকি তখনই চলে এসেছে রাজারাম, আর ময়নাকে জোর করে তুলে নিয়ে যায়। এদিকে রুদ্দুর এসে তো চিন্তায় পড়ে তোর ময়নার জন্য পাগল হয়ে যায়। তো বন্ধুরা শেষ পর্যন্ত কি ময়নাকে খুঁজে বের করতে পারবে রুদ্দুর? তোমাদের কি মনে হয়? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও।